আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ছোট বাচ্চা তার মা বাবার সাথে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছে। চিড়িয়াখানা ঘুরতে গিয়ে দেখছে একটা বিশাল বড় উট দাঁড়িয়ে আছে। ছেলেটা ইতিপূর্বে উট দেখেনি। কৌতূহলী হয়ে ছোট্ট ছেলেটা তার মা বাবাকে বলছে, আচ্ছা আব্বু, এই যে উটটা রয়েছে, এই উটের পিঠের উপরে এইরকম একটা আকৃতির ওটা কি? তখন তার মা বাবা সেই ছেলেটাকে বুঝিয়ে বলে যে বেটা, ওটাকে বলা হয় হাম্প, মানে কুচ। ওর মধ্যে উট তার পানিকে সংরক্ষণ করে রাখে। তখন ছেলেটা প্রশ্ন করে, পানি দিয়ে কি হয়? তখন তার মা বাবা তাকে উত্তর দেন যে তাকে দীর্ঘ রাস্তা পাড়ি দিতে হয়, এই জন্য পানির কোনো ব্যবস্থা রাস্তায় না থাকলে সেখান থেকে পানি নিয়ে সে গ্রহণ করে জীবন বাঁচাতে পারে, তাই তার পিঠের উপরে একটা হাম থাকে, অর্থাৎ কুচ থেকে থাকে। ছেলেটা এ প্রশ্নের উত্তর পাওয়ার পরে তার মাকে দ্বিতীয় প্রশ্ন করে। সে বলে যে আম্মু, এই যে উট, কুচের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু এত লম্বা লম্বা এর পা, এর পেছনে রহস্য কি? তখন তার মা তাকে বুঝিয়ে বলে যে বেটা দেখো, এই উট চলে মরুভূমির মধ্য দিয়ে, আর মরুভূমি তো বালি আর বালি। তো এই দীর্ঘ রাস্তা তাদেরকে পাড়ি দিতে হয়, এই জন্য আল্লাহ তাআলা তাদের পা লম্বা দিয়েছে, যাতে করে দীর্ঘ যাত্রা করলেও তারা ক্লান্ত না হয়, অর্থাৎ তাদের চলতে সুবিধা হয় মরুভূমি ধরে। তাই আল্লাহ তাআলা তাদেরকে এই বড় বড় পা দিয়েছে। ছেলেটা উত্তরের খুশি হওয়ার পরে তৃতীয় প্রশ্ন করে তার বাবাকে, জাব্বু, আচ্ছা ওই চোখে অনেক বড় বড় লোম মনে হচ্ছে, না আমাদের চোখে এত ছোট ছোট লোম রয়েছে, আইব্রু রয়েছে, কিন্তু তার চোখে এত লোমের কারণ কি, এত বড় লোম কেন? তখন তার বাবা তাকে বুঝিয়ে বলে যে বেটা, যখন এই উট মরুভূমির মধ্যে দিয়ে চলতে থাকে, মাঝে মাঝে বালির ঝড় হয়, স্যান্ড স্টর্ম, তো সে সময় তার চোখে মুখে বালি ঢুকে যাবে বিধায় আল্লাহ তাআলা তার চোখের যে চুলগুলা সেগুলাকে বড় বড় করে দিয়েছে, যাতে করে সে ওই বালির মধ্যে, বালির ঝড়ের মধ্যে দিয়ে নিজেকে পরিচালনা করতে পারে এবং সুন্দরভাবে যেতে পারে। তিনটে প্রশ্নের উত্তর পাওয়ার পরে ছেলেটি মা বাবা উভয়কে প্রশ্ন করে, আচ্ছা তার পানি সংরক্ষণের জন্য পিঠে একটা কুঁজ দেওয়া হয়েছে, মরুভূমির মধ্যে চলার জন্য লম্বা লম্বা পা দেওয়া হয়েছে, যাতে করে বালি এসে তার চোখের মধ্যে না পড়ে, সে সুন্দরভাবে দেখতে পায়, তার জন্য বড় বড় চোখের লোম দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে উটটা এই চিড়িয়াখানায় কেন? তখন বাচ্চার এই চতুর্থ প্রশ্ন শুনে মা বাবা উভয়ে অবাক হয়ে গেলেন এবং তিনারা উত্তর দিতে পারলেন না। আসলে কি ভেবে দেখেছেন যে কেন এই উট, তার মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও চিড়িয়াখানায় অবস্থান করছে? আসলে এই গল্প থেকে যে শিক্ষা আমরা পাই তা হলো, আপনার মধ্যে যদি কোনো স্কিল থাকে, আপনার মধ্যে যদি কোনো যোগ্যতা থাকে, কিন্তু সে যোগ্যতা, স্কিল কোনোই কাজে আসবে না যদি না আপনি আপনার সেই জায়গায় অবস্থান করেন যেখানে আপনার যোগ্যতা, আপনার স্কিল কাজে লাগাতে পারবেন, এমন জায়গা ছাড়া। অর্থাৎ সোজা ভাষায় এটা এইরকম যে ওই উট এর সমস্ত এবিলিটি ছিল মরুভূমির মধ্যে যাওয়ার, কিন্তু সে মরুভূমির মধ্যে যায়নি, বরং সে রয়েছে একটা চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানায় থাকলে তার এই স্কিল, তার এই কাজের জিনিসগুলা কোনোই কাজে আসেনি। ঠিক তেমনই আমাদের জীবনটাও এমন যে আমরা আমাদের স্কিল, আমরা আমাদের যোগ্যতা, আমরা আমাদের এলিজিবিলিটি, এগুলোকে আমাদেরকে আগে বের করতে হবে, বুঝতে হবে যে আমি কি পারি, আমার দ্বারা কি হবে। এগুলা বুঝার পরে যদি আমরা সঠিক জায়গায় সঠিক স্কিলটা প্রয়োগ করি, তবেই আমরা এই পৃথিবীর বুকে ভালোভাবে চলতে পারবো, এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আমাদের গতি হবে না মন্থর, চলবো দ্রুত গতিতে। সুতরাং এই ছোট্ট গল্প থেকে আজকে আসুন আমরা শিক্ষা নিই যে আমাদের যার যা এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ আমরা যে পারগতা রয়েছে, আমরা যা পারি, সেটা যেন আমরা সঠিক জায়গায় সঠিক সময় অ্যাপ্লাই করি। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।